ওয়েলকাম টু দেব টিউটোরিয়াল। দেব টিউটোরিয়াল থেকে মাধ্যমিক 2026 ছাত্রছাত্রীদের জন্য পরিসংখ্যা বিভাজনের গড় ও সাইড এই অধ্যায়গুলো থেকে টোটাল 3টি অঙ্ক পরীক্ষায় থাকে, তার মধ্যে 2টি করতে হয়। আমি যে 2টি অঙ্ক প্রবল আসার সম্ভাবনা রয়েছে সেই 2টি অঙ্ক খুব সহজভাবে সমাধান করে দিচ্ছি। স্কুল টেস্ট পেপারের পেজ নাম্বার 396 এর 15-এর 1 নাম্বার পরিসংখ্যা বিভাজনের অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কটায় বলা আছে নিচের পরিসংখ্যা বিভাজনের তালিকার যৌগিক গড় 25 হলে কে এর মান নির্ণয় করি। খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। শ্রেণী দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে দেওয়া আছে 50। আর পরিসংখ্যা কি দেওয়া আছে 5, তারপরে দেওয়া আছে কে, তারপরে 15, তারপরে 16, তারপরে 6। তাহলে এই যে পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় আবার দেওয়া আছে 25। এইবার এখান থেকে কি বলছে কে এর মান নির্ণয় করি। তাহলে দেখো প্রথমে কি বলবে এখানে শ্রেণী, তারপরে কি লিখবে এখানে পরিসংখ্যা, তারপরে এখানে আসবে হলো কি যেহেতু 0 থেকে 10 আছে তার মানে এখানে কি লাগতেছে শ্রেণী মধ্যক। তারপরে হলো কি আসতেছে এখানে বলছে দেখো যেহেতু বলছে যে কে এর মান নির্ণয় করো, তাহলে দেখো শ্রেণী মধ্যকটাকে আমরা কি লিখি xi বলে ধরি, পরিসংখ্যাটাকে কি ধরা হয় fi, আর হলো শ্রেণী মধ্যকটা যেটা আছে শ্রেণী মধ্যকটাকে xi বললাম, পরিসংখ্যাটাকে fi, আর এখানে কি হবে তাহলে fi xi, বা এটাকে যদি xi fi লিখো তাও হবে। এইবারে কি বলছে দেখো শ্রেণীটা দেওয়া আছে 0 থেকে কত 10, তারপরে কি দেওয়া আছে দেখো 10 থেকে আছে হলো 20, তারপরে আছে দেখো 20 থেকে কত আছে 30, তারপরে দেখো আছে 30 থেকে কত 40, তারপরে আছে হলো 40 থেকে 50, এটা দেওয়া আছে। এখানে এবার কি করবে তাহলে এইবার পরিসংখ্যাটায় দেখো কি দেওয়া আছে, পরিসংখ্যা প্রথমটায় দেওয়া আছে 5, তারপরে আছে হলো কে, তারপরেরটায় দেওয়া আছে 15, তারপরে কি আছে দেখো 16, তারপরে শেষেরটা দেওয়া আছে না 6। এইবার দেখো এইখানে হলো xi, অর্থাৎ xi এর মানটা দেওয়া নেই, তার মানে এটা কি শ্রেণী মধ্যক। তাহলে কি করে বের করব দেখো শ্রেণী মধ্যকটা এখানে শ্রেণীটা দেওয়া আছে 0 থেকে 10, তাহলে 0 থেকে 10 এর শ্রেণী মধ্যক অর্থাৎ কত আসছে এখানে 5। তারপরে দেখো 10 আর 20 শ্রেণী মধ্যক কত আসবে তাহলে 15, তারপরে এখানে 20 আর 30 এর শ্রেণী মধ্যকটা কত আসবে হলো 25, 30 আর 40 এর শ্রেণী মধ্যকটা কত আসবে বলো 35, 40 আর 50 এর মধ্যে শ্রেণী মধ্যকটা কত আসবে তাহলে হলো 45। এইবার এটার নিয়মটা কি বলো, প্রথমে বের করতে হয় ক্যাপিটাল সিগমা fi এর মান, আর একটা যেটা আসবে ক্যাপিটাল সিগমা fi xi এর মান। তাহলে দেখো এখানে fi xi এটা তার মানে কি আছে ইনটু গুণ আকারে আছে, তাহলে fi xi এর মানটাকে গুণ করতে হবে। তাহলে fi এর মান হলো এটা আর xi এর ভাগটা কি এটা, তাহলে এই দুটোকে গুণ করো, এখানে 5 5 হচ্ছে 25, এখানে 15 আর কে গুণ করলে কি আসবে বলো 15 কে, এখানে কি আসছে 25 আর 15 গুণ করতে হবে, তাহলে 25 এর সাথে 15 আমি গুণ করে দেখাচ্ছি এখানে, তাহলে 5 5 25 আর 5 হতে আছে 2, 5 2 10 আর 2 12, গুণন এখানে আবার দেখো 5 কে 5 2 কে 2, তাহলে এখানে 5 5 2 7, 2 আর 1 3, তাহলে কত আসলো 25 আর 15 গুণ করে আসছে আমার 375। তারপরে দেখো কত আসছে 35 এর সাথে 16 গুণ করতে হবে, তাহলে 35 আর কত গুণ করবে 16, তাহলে গুণ করা কত আসে 5 6 30 এর 0 হতেছে 3, তারপরে 3 6 18 আর 3 21, এক ঘর কাটা, এখানে 5 কে 5 3 কে 3, তাহলে 0 5 আর 1 6 3 আর 2 কত 5,
তাহলে কত আসতেছে বলো গুণ করে 560। আর এখানে কত আছে 45 এর সাথে 6 গুণ করতে হবে, তাহলে 5 6 30 এর শূন্য হাতে আছে 3, এই তো। তারপরে 4 6 24 হাতে নে 27, 5 6 30 এর শূন্য হাতে আছে 3, 4 6 24 হাতে নে 27 গেল। এইবারে কি আসবে তাহলে ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই, তাহলে এইটার লাইনটা আসবে তাহলে ক্যাপিটাল সিগমা, এই চিহ্নটাকে বলে ক্যাপিটাল সিগমা, কি বলবে এফ আই। তাহলে ক্যাপিটাল সিগমা এফ আই এর মান মানে কি, এটা সম্পূর্ণটাকে কি করতে হবে বলো, যোগ করতে হবে। তাহলে এখানে কত কত আসবে যে 15 আর 5 যোগ করলে 20, 15 5 20 20 আর এখানে 16 আছে, তাহলে কত আসবে 36, 36 আর 6 যোগ করলে কত আসবে 42, তাহলে 42। এবার যোগ আবার এখানে কে টাকে যোগ করা যায় না, তাহলে কে এখানে যোগ আকারে রইল। এবার এই লাইনটা কি আসবে তাহলে ওই একই রকম ক্যাপিটাল সিগমা এফ আই, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই, তাই তো। তাহলে ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই এটার মানটা এবার কত আসবে বলো, তাহলে ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই এটাও যোগ করে নাও। তাহলে কত আসতেছে এখানে দেখো 560, তারপরে 375 আর 270 যোগ করো, তাহলে 375 আর এখানে 25 আছে, তাহলে 375 আর 25 হলো 400, এখানে আছে 560, তাহলে 560 আর এখানে 400, তাহলে 960 হলো। 960 এর সাথে 270 যোগ করো, তাহলে 960 আর কত যোগ করব 270, তাহলে শূন্য এখানে, তারপরে 6 7 13 3 হাতে আছে 1, 9 2 11 1 12, তাহলে কত আসলো হলো 1230। তাহলে এখানে আসলো তোমার হলো 1230 যোগ আবার দেখো কি আছে এখানে 15, কি এটা। এইবার দেখো বইটায় মানে টেস্ট পেপারে কি বলছে এখানে যৌগিক গড় দেওয়া আছে হলো 25। তাহলে এইবার দেখো আমরা যৌগিক গড়ের সূত্র দিয়ে একটা যৌগিক গড় বের করব। তাহলে কি লিখবে এখানে যে সুতরাং নির্ণয় যৌগিক, নির্ণয় যৌগিক গড়। এবার যৌগিক গড় বের করার সূত্রটা কি বলছিলাম আমি, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই বাই হলো কি ক্যাপিটাল সিগমা এফ আই, এটা হলো সূত্রটা। এবার এটার মান বসিয়ে দাও, তাহলে মান বসালে এখান থেকে কত আসতেছে দেখো, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই এটার মান কত আসছিল 1230, তাহলে 1230 যোগ কত আসছিল বলো, 1230 যোগ আছে হলো 15 কে, আর এটা নিচে কত আছে বলো, ক্যাপিটাল সিগমা এফ আই এর মানটা কত পাচ্ছি আমি 42 যোগ কত বলো কে। তাহলে এখানে কি বললাম নির্ণয় যৌগিক গড়। তাহলে যৌগিক গড় বের করার সূত্রটা হলো কি ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই বাই ক্যাপিটাল সিগমা এফ আই, এটা হলো সূত্র। এবার দেখো ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই এটার মান আমি কত পেলাম 1230 যোগ 15 কে, আর ক্যাপিটাল সিগমা এফ আই এর মানটা কত পেয়েছিলাম 42 যোগ কে। এবার এটা থেকে দেখো আমরা এটা বের করলাম। এবার টেস্ট পেপারে দেওয়া ছিল যৌগিক গড়ের মান হলো 25, তাহলে এখানে কি লিখতাম যে এবার প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে বা শর্তানুসারে, তাহলে এবার আমরা কি বের করলাম সূত্র দ্বারা 1230 যোগ কত পেলাম বলো, 1230 যোগ হলো কত 15 কে, নিচে কত ছিল বলো, নিচে ছিল হলো 42 যোগ কত কে, সমান সমান। এবার টেস্ট পেপারে কি বলছিল কে এর মান কত দেওয়া আছে, মানে যৌগিক গড়টা, যৌগিক গড় দেওয়া হলো 25। এবার এখান থেকে হলো কি কে এর মান বের করতে হবে, তাহলে বা এবার এটা কি করবে, এটা গুণ করো 42 আর 25 গুণ করতে হবে। তাহলে 42 সাথে কত গুণ করবো বলো 25, তাহলে 5 দুগুণ 10 এর শূন্য হাতে আছে 1, 4 5 20 আর 1 21, এক ঘর কাটা। তারপরে 2 দুগুণ 4, এখানে 4 দুগুণ 8, 0 4 1 5, 8 8 2 10, তাহলে এখানে কত আসলো বলো 1050 যোগ এখানে 25 আর কে যোগ করলে কি আসবে বল, গুণ করলে 25 আর কে গুণ করে এখানে 25 কে সমান সমান এখানে কত আছে বলো 1230 মাইনাস কত, মাইনাস না সরি 1230 প্লাস কত আছে বলো 15 কে। তাহলে আবার দাও বা এটা রাফ আর কি, তাহলে এখানে কত আসতেছে 25 কে, এখানে আছে হলো 25 কে, এটা প্লাস 15 কে, এই পাশে আসলে কি হবে বলো মাইনাস 15 কে, সমান সমান এখানে কত ছিল বলো 1230, এটা প্লাস 1050, এই পাশে গেলে কি হবে মাইনাস 1050,
মাইনাস 1050। আবার দাও বা, তাহলে এখানে 25টাকে থেকে 15কে গেলে কত হবে? 10কে সমান সমান এখানে 1230 থেকে 1050 বিয়োগ দাও, তাহলে কত থাকতেছে এখানে? শূন্যই। 13 13 থেকে 5 বিয়োগ দিলে কত থাকে? 8, তাই তো? আর কত থাকতেছে এখানে তাহলে? তাহলে 1230 থেকে কত বিয়োগ দেবে? 1050। তাহলে এখানে শূন্যই থাকলো। 3 কে 13 ধরো, 13 থেকে 5 গেলে 8 হতেছে 1, তাহলে 2 থেকে 1 180 থাকতেছে। তাহলে এইবার কার মান বের করতে বলছিল আমাকে? কে এর মান। তাহলে কে সমান সমান কত আসবে? 180 উপরে নিচে কত চলে যাবে বলো? 10। 10 দিয়ে এটাকে ভাগ করো, 18 10 180। তাহলে কে সমান সমান কত পেলাম? 18। তাহলে এটাই অঙ্কের অ্যান্সার চেয়েছিল, কে এর মান কত। তাহলে কি লিখবে? কে এর মান, কে এর মান কত পেলাম বলো? 18। এটা হলো অঙ্কের অ্যান্সার। মাধ্যমিক স্কুল টেস্ট পেপারের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, পরিসংখ্যা বিভাজনের 428 পেজের 15 এক নম্বর অঙ্কটি। চল, তাহলে কি দেওয়া আছে? চল, চল তাহলে কি ধরবে? হলো xi, পরিসংখ্যাকে কি ধরা হয়? fi। এবার এটা কি বলছে দেখো, চল দেওয়া আছে 5, তারপরে 10, তারপরে 15, তারপরে 20, তারপরে আছে 25। পরিসংখ্যাটা কত দেওয়া আছে? 6, তারপরে আছে p, আবার আছে 6, তারপরে 10, তারপরে আছে 5। এবার এটা থেকে কি বলছে যে যদি নিচের প্রদত্ত তথ্যে যৌগিক গড় 15 হয় তবে p এর মান বের করতে বলছে। এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে এইবার দেখো চল, আমি চল কি দেওয়া আছে দেখো, চল প্রথমটা দেওয়া আছে হলো 5, তারপরে দেওয়া আছে হলো 10, তারপরে দেওয়া আছে 15, তারপরে আছে 20, তারপরে কি আছে 25। তাহলে এটা হলো চল। আর পরিসংখ্যাতে কি দেওয়া আছে? তাহলে পরিসংখ্যাকে fi দিয়ে ধরলাম। পরিসংখ্যা দেওয়া আছে 6, তারপরে দেওয়া আছে p, তারপরে এটা আবার 6, তারপরে আছে 10, তারপরে কি আছে 5। এটা দেওয়া আছে পরিসংখ্যা। এইবার এখান থেকে কি বের করব আমি? প্রথমে হলো fi xi, তাহলে fi xi, তাহলে fi xi মানে কি হবে? তাহলে এই যে fi এর মান মানে পরিসংখ্যা আর xi চল, তাহলে এই দুটোকে ইনটু আকারে করো এখানে। তাহলে 5 6 কত আসছে? 30। 10 আর p এখানে 10p, তারপরে 6 15 কত হয় বলো? 90। তারপরে 20 আর 10 গুণ করলে 20 10 এ হয় 200, আর 25 এর সাথে 5 গুণ করলে 5 25 এ হয় হলো 125। তোমরা মুখে না করলে গুণ করে নেবে রাখে। এইবার দেখো সূত্রটা, তাহলে কি এখান থেকে কি বের করবে? আগে ক্যাপিটাল সিগমা fi, এটার মান বের করবে। তাহলে এটা যোগ করো, কত হয়? 10 10 6 16, 16 আর 6 কত হয়? 22, 22 আর 5 কত আসতেছে বলো? 27। যোগ আকারে কি থাকবে আবার? p। এখানেও কি করবে? তাহলে ক্যাপিটাল সিগমা fi xi, তাহলে এটার মানটাও যোগ করে নাও, কত আসবে? তাহলে দেখো এখানে 200, এখানে আছে হলো 90, তাহলে 290 হলো। এখানে 30 যোগ করলে কত হয়? 290 আর 30 হলো 320, 320 আর এখানে আছে হলো 125, তাহলে কত হবে? 445। তোমরা মুখে না পারলে রাখে যোগ করে নেবে। 445 যোগ কত আছে বলো? 10p। এইবার এখান থেকে দেখো, এইবার এই অঙ্কটাতেও দেওয়া আছে যৌগিক গড় 15। তাহলে আমরা আগে সূত্র দিয়ে যৌগিক গড় বের করে নেব। তাহলে কি লিখবে? সুতরাং নির্ণয় যৌগিক গড়। তাহলে যৌগিক গড় বের করার সূত্রটা আমি কি বলছিলাম বলো? ক্যাপিটাল সিগমা fi xi বাই হলো ক্যাপিটাল সিগমা fi। ক্যাপিটাল সিগমা fi xi এর মানটা কত পেলাম বলো? 445 যোগ কত পেয়েছি? 10p। আর ক্যাপিটাল সিগমা fi এর মানটা কত পেয়েছি বলো? 27 যোগ কত আছে p। তাহলে এটা আমরা হলো কি যৌগিক গড় সূত্র দিয়ে বের করে নিলাম। এবার বইয়ে দেখো যৌগিক গড় কত বলা আছে? বইয়ে যৌগিক গড় দেওয়া আছে 15। তাহলে এটা কি লেখা যায়? প্রশ্নানুসারে বা শর্তানুসারে লিখলেও হয়। তাহলে প্রশ্নানুসারে এখানে কি লিখবে? তাহলে আমরা কত পেলাম এখানে? 445 যোগ হলো কত? 10p, নিচে কত ছিল বলো? 27 যোগ কত আছে p।
সমান সমান এখানে টেস্ট পেপারটায় কত বলা ছিল, যৌগিক গদ্য আছে এখানে 15, তাহলে সমান সমান কি লিখবো এখানে 15। তাহলে বা এইবার দেখো কি আসছে, তাহলে এখানে গুণ করে দাও আগে 27 আর 15 গুণ করো, এখানে 27 এর সাথে 15 গুণ করব, তাহলে 5 7 35 এর 5 হাতে আছে 3, 5 দুগুণ 10 আর 3 কত হয় 13, এক ঘর কাটা, এখানে দেখো 7 অক্ষে 7, এখানে 2 অক্ষে 2, তাহলে 5 থাকলো এখানে, 7 3 10 এর 0 হাতে আছে 2 একে 3 আর একে কত আসতেছে 4, ঠিক আছে। তাহলে 27 আর 15 গুণ করে কত পেলাম বলো, 405, যোগ যোগ এখানে কত 15 আরবি, তাহলে হবে 15b সমান সমান এখানে কত ছিল দেখো 445, যোগ কত ছিল বলো 10p, আবার দাও বা এইবার এখানে যেহেতু p এর মান চাইছে তাহলে p টাকে বা পাশে রাখো, তাহলে 15p এটা প্লাস 10p, এই পাশে আসলে কি হবে মাইনাস, মাইনাস তাহলে কত আসতেছে বলো 10p, সমান সমান এখানে 445, এটা দেখো প্লাস 405, এই পাশে গেলে কি হবে বলো মাইনাস 405, এটা হলো রাফ গুণ করেছি, যাই হোক। এইবার এখানে আবার দাও বা, তাহলে 15টা পি থেকে 10টা পি বিয়োগ, তাহলে কত থাকবে বলো 5p, ইকুয়াল টু এখানে দেখো 445 থেকে 405 বিয়োগ, তাহলে কত থাকতেছে বলো 40, তাহলে p সমান সমান এখানে কত থাকতেছে বলো পরে 40, নিচে কত চলে যাবে 5, এই 5 দিয়ে 40 কে ভাগ করো, 5 এটা 40, তাহলে p সমান সমান কত আসলো বলো 8, তাহলে এটাই आंसर। তাহলে কি লিখবে যে সুতরাং সুতরাং p এর মান কত পেলাম বলো 8, তাহলে এটা হলো অঙ্কের आंसर। দুইটা অঙ্কই খুব ভালোভাবে আমি এখানে বুঝিয়ে দিলাম, আশা করি এই দুইটা অঙ্কের মধ্যে একটা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। আর তোমরা কেউ যদি না বোঝো অবশ্যই কমেন্ট করবে, আমি আরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।